সব বিদ্যালয়ে আগামী সোমবার থেকে প্রার্থনা সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম। নবান্নে গিয়েই জারি করব নির্দেশিকা, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি নবান্নতে যাব, সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করব। ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ছেড়ে দিচ্ছেন নন্দীগ্রাম আসন। অন্যদিকে হুমায়ুন কবির ছেড়ে দিচ্ছেন রেজিনগর আসন। বুধবার বিধানসভায় মুর্শিদাবাদ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য স্পেশাল মিষ্টির ভান্ডার নিয়ে এলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। কোন কেন্দ্র রাখবেন আর কোন কেন্দ্র ছাড়বেন? ভবানীপুর আর নন্দীগ্রাম দুই কেন্দ্র এই দুহাত ঠেলে তাকে ভোট দিয়েছে, কিন্তু শেষমেশ একটা রাখতে হতো আর একটা ছাড়তে হতো। এটাই সাংবিধানিক বাধ্যবাধকতা। শেষ অব্দি ভবানীপুর রেখে নন্দীগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী। তবে নন্দীগ্রাম ছাড়লেও নন্দীগ্রামের জন্য উন্নয়নযোগ্য যে থামবে না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। নন্দীগ্রাম ও ভবানীপুর দু জায়গাতেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী, আর নন্দীগ্রামে 9,665। নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারী 2007 সাল থেকেই দুটো নাম ওতপ্রোতভাবে জড়িত। 2021-এ নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জয়ের পর আরও দৃঢ় হয় সেই সম্পর্ক। সেই ধারা বজায় থেকেছে 2026-এও। পরপর দুবার শুভেন্দু অধিকারীকে উজাড় করে ভোট দিয়েছে নন্দীগ্রাম। সেই শুভেন্দু অধিকারীর কাঁধেই এবার রাজ্য পরিচালনার দায়িত্বভার। নন্দীগ্রামের প্রত্যাশাও তাই আরো কয়েক গুণ। কিন্তু নন্দীগ্রামকে যে তিনি নিরাশ করবেন না তা এদিনও জলের মতো করে বুঝিয়ে দিয়েছেন। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। একইভাবে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর দুটি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। তবে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর রেজিনগরটা আমি 2-1 দিন পরে ছাড়ব, মানে রিজাইন করব, যাতে দ্রুত বাই ইলেকশন হয়। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, ইলেকশন কমিশনের কাছেও আবেদন করব। এদিন মুর্শিদাবাদ থেকে মিষ্টির ভান্ডার নিয়ে বিধানসভায় হাজির হন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য এনেছিলেন স্পেশাল মনোহরা, আর বাকি সকলের জন্য মনোহরা আর ছানা বড়া মিলিয়ে আনেন 650 পিস মিষ্টি। তো মনোহরা 150 পিস আছে, স্পেশালি মুখ্যমন্ত্রীর হাতে কিছুটা তুলে দেব, উনি নিশ্চয়ই গ্রহণ করবেন। আর 500 পিস বিখ্যাত ছানা বড়া, যেটা মুর্শিদাবাদের অনেক ঐতিহ্যবাহী ছানা বড়া, সেটাও 500 পিস নিয়ে এসেছি। বিধানসভায় নিশ্চয়ই 500 পিস লোকের সবাই একটা করে খেলেও আমি খুব খুশি হব। রাজনীতির তিক্ততা অতীত, এদিন কার্যত প্রতীকী মিষ্টির স্বাদ পেল পশ্চিমবঙ্গবাসী। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভায় শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসাবে শপথ বাক্য পাঠ করেন। বিধানসভায় ঢোকার আগে সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম করেন তিনি। 2014-র পর 2026, সংসদ ভবনের পর বিধানসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12 বছর আগে জাতীয় রাজনীতিতে যে ছবি দেখা গেছিল, বুধবার সকালে সেই ছবি ফিরল পশ্চিমবঙ্গের রাজনীতিতে। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সংসদে ঢোকার সময় নতজানু হয়ে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার বিধানসভায় ঢোকার মুখে একইভাবে প্রণাম করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। আগের বিরোধী দলনেতা যখন এখান দিয়ে ঢুকতেন, ঠিক সেইখান দিয়েই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইভাবেই ঢোকেন। আজকে লাল কার্পেট বেছানো আছে, আর ঢোকার সময় ঠিক এইখানেই তার জুতো খুলে নতজানু হয়ে তার বিধানসভার গেটকে, বিধানসভাকে প্রণাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী
আজকে বিধায়ক হিসেবে শপথ দিতে যাচ্ছেন। রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে নতজানু হয়ে পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম করেন প্রধানমন্ত্রী। এবার সেই পথ অনুসরণ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার সকাল 10:46 নাগাদ বিধানসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে আম্বেদকরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিধানসভার লনে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর শুভেন্দু অধিকারী পৌঁছে যান বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে। সেখানে ঘণ্টা বাজিয়ে পুজো করেন। এরপর মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন। তবে বিধানসভায় শুভেন্দু অধিকারীর কুর্সি নিয়ে রয়েছে একটা কিস্সা। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসতেন সেই চেয়ারটা এখন চলে এসেছে বিরোধী দলনেতা যে ঘরে বসবেন সেই ঘরে। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে চেয়ারে বসতেন সেই চেয়ার এখন মুখ্যমন্ত্রীর ঘরে, অর্থাৎ চেয়ার বদল। সকাল 11টায় শপথ গ্রহণ শুরু হয়। প্রথমে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব। একের পর এক শপথ নেন শাসক ও বিরোধী দলের নবনির্বাচিত বিধায়করা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। শপথ গ্রহণে খেই হারালেন সাগরদিঘির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক। শপথ বাক্য পড়তে গিয়ে খেলেন হোঁচটও। গতকাল বিধানসভায় তখন বিধায়ক হিসাবে শপথের জন্য বাইরন বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর আসন ছেড়ে উঠে এগোতে শুরু করেন বাইরন। শপথ পাঠের টেবিলের সামনে গিয়ে ঘুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসনের দিকে এগিয়ে যান তিনি। আঙুল দেখিয়ে বাইরনকে অন্যদিকে যেতে বলেন মুখ্যমন্ত্রী। আর তারপর শপথ বাক্য পাঠ করতে গিয়ে একাধিক জায়গায় আটকেও যান নবনির্বাচিত তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। আমি বাইরন বিশ্বাস পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্যনিষ্ঠা সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত নিষ্ঠা ও অনুগত পোষণ করিয়া আমি ভারতের সার্বভৌমিক ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য আমি গ্রহণ করতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।